আচ্ছা, সো এবারকার টপিক হচ্ছে ইউজিং দ্য সুপার কিওয়ার্ড। The keyword super refers to the super class and can be used to invoke all super class method and constructor. তার মানে আমরা তো অলরেডি সাব ক্লাস সুপার ক্লাস সম্বন্ধে অনেকটুকু ধারণা পেয়ে গিয়েছি। সো এইবার আমাদেরকে যখন আমরা সাব ক্লাসে থাকবো, সো সাব ক্লাসে থেকে যদি সুপার ক্লাসের কোনো কিছুকে আমাকে কল করতে হয় ডিরেক্টলি, তাহলে অবশ্যই কিন্তু তার আগে সুপার ডট এভাবে লিখতে হবে। যদি সুপার না লিখেন আপনি, আপনার সুপার ক্লাস থেকে কিছু আসবে না। ক্লিয়ার? আচ্ছা, এখানে ওরা আবার একটু বলছে আ সাব ক্লাস ইনহেরিট অ্যাক্সেসেবল ডাটা ফিল্ডস অ্যান্ড মেথড ফ্রম ইটস সুপার ক্লাস। মানে সাব ক্লাস যেটা করে তার সুপার ক্লাসের ডাটা ফিল্ড মেথড এভরিথিংই চাইলে সে ইনহেরিট করতে পারে। ডাজ ইট ইনহেরিট কনস্ট্রাক্টর? বলে ইনহেরিট কনস্ট্রাক্টরটাকে পায় কিনা। বলছে ক্যান দ্য সুপার ক্লাস কনস্ট্রাক্টর বি ইনভোক ফ্রম সাব ক্লাস? ওরা আরেকটা প্রশ্ন করতেছে যে সাব ক্লাস থেকে কি সুপার ক্লাসে কনস্ট্রাক্টরকে কল করা যায়? This address this question their ramification. So বলতেছে that this reference introduce the use of the keyword this for reference the calling object. মানে same ক্লাসের জন্য আমরা ইউজ করব this. আর the keyword super refers to the super class of the class in the which super appears. It can be used in two ways: to call super class constructor, to call super class মেথড। সো কনস্ট্রাক্টর এবং মেথডকে যদি কল করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে তার আগে সুপার শব্দটাকে লিখেই নিতে হবে। দেন এখানে বলতেছে কলিং সুপার ক্লাস কনস্ট্রাক্টর। তো বলতেছে আ কনস্ট্রাক্টর ইজ ইউজ টু কনস্ট্রাক্ট ইন দ্য ইনস্ট্যান্স অফ এ ক্লাস। এটা আমরা অলরেডি জানি। আনলাইক প্রপার্টি অ্যান্ড মেথড, দ্য কনস্ট্রাক্টর অফ দ্য সুপার ক্লাস ইজ নট ইনহেরিটেড বাই দ্য সাব ক্লাস। বলতেছে ডিরেক্টলি সুপার ক্লাসের কনস্ট্রাক্টর কখনোই সাব ক্লাসে কিন্তু আসে না। They can only be invoked from the constructor of the subclass using the super keyword. বলছে সুপার কিওয়ার্ড করেই তাকে আনতে হবে। যেমন আমাদেরকে এখানে একটু উদাহরণ দেখানোর চেষ্টা করতেছে ওরা, আমরা দেখি। এই যে যেমন দেখেন সুপার লিখলো কালার এবং ফিল্ড। সুপার লিখা মানেই ও অলরেডি বুঝতেছে যে তাকে তার জিওমেট্রি অবজেক্টটাকে কল করতেছে। সো দেখেন এই যে এই রেক্ট্যাঙ্গেল ক্লাসটা আমাদের জিওমেট্রিক যে ক্লাসটা আছে তাকে আমরা এক্সটেন্ড করাইছি এখানে। সো এবার আমি চাচ্ছি যে এখান থেকে আমরা কালার সেট করব। সো কালার যদি সেট করতে হয়, কালার নামে যে ফিল্ডটা আছে সেই ফিল্ডটা কিন্তু আমার সুপার ক্লাসের মধ্যে আছে। এই যে দেখেন, তাই না? এই যে সুপার ক্লাসের মধ্যে কালার আছে। সো আমি চাচ্ছি এখানে কালার দিতে, বা খুব সিম্পল ভাষায় যদি বলতে চাই, আমি আসলে এই কনস্ট্রাক্টরটাকে কল করতে চাই কোথায়? রেক্ট্যাঙ্গেলের মধ্যে। তাহলে আমাকে অবশ্যই লিখতে হবে সুপার, SUPPER, সুপার। ও একটা পি না, সুপার। দেন আমরা এটার মধ্যে ভ্যালুগুলোকে পুশ করে দিব। সো কী ভ্যালু আছে আমাদের? কালারের ভ্যালু কি স্ট্রিংয়ে, তাই তো? হোয়াইট। আর একটা আছে কি আমাদের বুলিয়ান ভ্যালু সম্ভবত, না? ফলস। আচ্ছা দেখি একটু এরর দিচ্ছে, এটা তো একটু আসলে ওরা যেটা মিন করছে এই জায়গাটাকে মিন করছে, আলাদা করে মিন করে নাই। এই যেমন আমরা যখন এই যে কনস্ট্রাক্টরকে কল করছি, আমাদের এখানকার প্যারামিটার কনস্ট্রাক্টর যখন নিয়েছি তখন ওরা কী করেছে দেখেন, লিখেছে সুপার কালার এবং ফিল্ড। তো এই সুপার শব্দটা দিয়ে মেনলি ওরা মিন করতেছে এই জিওমেট্রিক ক্লাসটা, এবং জিওমেট্রিক ক্লাসের মধ্যে ঠিক এমন একটা কনস্ট্রাক্টর আছে, সেই কনস্ট্রাক্টরটা হচ্ছে এইটাকে ওরা সরাসরি ওখানে ইউজ করতেছে আর কি। এইটাকে ওরা মিন করছে যে জন্য আমরা সুপার লিখছি, যে সুপার দিয়ে আমরা বোঝাতে চেয়েছি এটা তার প্যারেন্ট ক্লাস থেকে এসেছে। দেখি কলিং সুপার ক্লাস মেথড। The keyword super can also be used to reference a method or other than the constructor in the super class. The syntax is super dot method and name. যেমন আমরা যদি এখানে চাই, জানি না আমরা আসলে আমাদের জিওমেট্রিতে কোনো মেথড আছে কিনা। আছে কোনো মেথড? সেট ক্রিয়েটেড। আচ্ছা ধরেন গেট ক্রিয়েটেড, এটা আছে। কথা এটাকে আমরা ইউজ করতে চাই, বা সেট ক্রিয়েটেডকে আমরা ইউজ করতে চাই, তাহলে আমরা এখানে লিখব সুপার মান, ঠিক আছে তো, না? সুপার ডট সেট ডেট ক্রিয়েটেড। এই যেখানে চাইলাম, সরি এভাবে লেখা লাগবে না। এইভাবে লিখলেই ও দেখেন আমাদেরকে এটাকে ওভাররাইট করে দিচ্ছে, এবং ওভাররাইট করে যেখানে বলে দিচ্ছে সুপার ডট সেট ক্রিয়েটেড। সো ওভাররাইট কখন আসবে আমি বলেছিলাম, যখন আমরা সাব ক্লাস থেকে সুপার ক্লাসের মেথডকে কল করব তখনই কিন্তু ওভাররাইড আসবে। আর ওভারলোড আসবে কখন যেন? সেম নেম ডিফারেন্ট প্যারামিটার, মাথায় রাখবেন। যে ওভাররাইড মেথড। এখন ধরেন আমরা এই মেথডের মধ্যেই
কথার কথা আমরা চাচ্ছি ওই ডেট ক্রিয়েটেডটাকে মানে এখানে ইউজ করতে, তাহলে আমরা লিখব কি সুপার ডট সেট ডেট ক্রিয়েটেড। সো এটার মধ্যে এবার আমরা আমাদের একটা ডেট ফরম্যাট দিয়ে দিব। সো আপাতত আমি কিছু দিলাম না, খালি রাখলাম, কারণ এটা ডেট ফরম্যাট আবার কিছু ব্যাপার স্যাপার আছে। সো আমরা চাইলে এইভাবে সুপার ক্লাসের মেথডকে আমাদের এখানকার মেথডের মধ্যে ইউজ করতে পারি। আচ্ছা, সো এখনকার টপিক হচ্ছে ওভাররাইডিং মেথড। সো টু ওভাররাইড আ মেথড, the method must be defined in the subclass using the same signature and the same return type in the superclass. আমি আবারও বলতেছি, দেখেন, to override a method, the method must be defined in the subclass using the same signature and same return type as in its superclass. মানে একদম সুপার ক্লাসের মতোই হুবহু যেই মেথডটাকে আমরা সাব ক্লাসে লিখব, ওই মেথডটাকেই আসলে বলা হচ্ছে ওভাররাইডিং মেথড। ক্লিয়ার? ইট মিনস আমরা সুপার ক্লাস থেকে একটা মেথডকে সাব ক্লাসে ধার করতেছি, তবে বৈশিষ্ট্য একটাই, ওইটার যে রিটার্ন টাইপ এটার সেম রিটার্ন টাইপ হইতে হবে, ওইটার যে নাম এটার তার নাম সেম টু সেম হইতে হবে। ক্লিয়ার? আচ্ছা, মেথডের নাম সেম টু সেম থাকতে হবে। যেমন এই যে দেখলেন, আমরা একটু আনলাম যে এই যে দেখেন, আবার দেখাচ্ছি আমি, এই যে দেখেন আমি লিখতেছি, যদি এভাবে লিখে না তারপরে আমি দেখার জন্য লিখাচ্ছি সেট কালার। এই যে দেখেন, সো দেখেন সেট কালার নামে একটা মেথড আমাদের এখানে আছে কিনা দেখি চলেন, না মিথ্যা বললাম? এই যে আছে, ওর প্যারামিটার কি স্ট্রিং কালার। দেখেন আমাদের প্যারামিটার কি স্ট্রিং কালার, একদম সেম টাইপের হইতে হবে, তখনই কেবল এটা একটা ওভাররাইডিং মেথড হবে। ইয়াসিন একটা চমৎকার প্রশ্ন করছে, সেটা হচ্ছে গিয়ে কোথায় যেন টুইস্টিংটা রাখছি আমরা, এই যে দেখেন। সো দেখেন আমরা লিখছি টু স্ট্রিং মেথড, আবার এখানে লিখে রাখছি ওভাররাইড, কিন্তু মজার ব্যাপার হচ্ছে গিয়ে দেখেন ও কিন্তু কাউকে এক্সটেন্ড করে নাই। তাইলে আমরা যে তত্ত্বটা মাত্র শিখলাম সে তত্ত্বটা ভুল শিখলাম না, ভুল হয়ে গেল না বা মিথ্যা হয়ে গেল না? কিন্তু এটারও ব্যাখ্যা জাভার কাছে বলা আছে। জাভা বলে যে তুমি যত ক্লাসই বানাও, এই সবগুলো ক্লাসই হচ্ছে গিয়ে অবজেক্ট ক্লাসের সাবক্লাস। এই অবজেক্ট ক্লাস জাভা নিজের জন্য আগে থেকে বানিয়ে রাখছে ল্যাঙ্গুয়েজ প্যাকেজের মধ্যে, এবং এই যে টু স্ট্রিং যে মেথডটা এটাও সে অবজেক্ট ক্লাসের মধ্যে বানানো আছে। তার মানে আমরা যত মেথড বানাই সেই মেথডগুলা মনে মনে অবজেক্ট ক্লাসের সাবক্লাস। তার মানে অবজেক্ট হচ্ছে আমাদের এখানে সুপার ক্লাস। তো যেহেতু তার মধ্যে সাব আর সুপার সম্পর্ক আছে, আর ঠিক তার কাছে একটা মেথড লেখা আছে যে মেথডটার নাম হচ্ছে টু স্ট্রিং, তো যার কারণে এটা যখন আমরা যে কোনো জায়গায় ব্যবহার করি তার আগে ওভাররাইড কথাটা উঠে যায়, শুধুমাত্র ওই তত্ত্বের কারণে। তাহলে কি তত্ত্ব মিথ্যা হইলো? মিথ্যা কিন্তু হইলো না, ব্যাখ্যা আছে এটারও। আচ্ছা, এখানে একটা টপিক হচ্ছে কি ওভারলোডিং ভার্সেস ওভাররাইডিং ভার্সেস ওভারলোডিং। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? তো বলছে যে ওভারলোডিং মিনস the define multiple method with the same name but different signatures. Overriding means to provide a new implementation for a method in the subclass. অলরেডি আমি এটা ব্যাখ্যা করে ফেলছি। তার মানে যদি আমরা সহজ ভাষায় বুঝতে চাই তাহলে আমরা বলবো ওভাররাইডিং মানে হচ্ছে গিয়ে সাব ক্লাসে সুপার ক্লাসের মেথডকে যখন আমরা কল করি তখনই সেটা ওভার রাইডিং হয়ে যায়। রাইডিং কেন? কারণ আমরা ছোটোবেলায় যে কেটে ফেলতাম না, কাটার সময় কী করতাম, আবার 2-3 বার দাগ দিতাম, তাহলে আমাদের কি বলতো ওভাররাইড করতেছে, তার মানে ওইটার উপরে লিখতেছি আমরা। দেখেন ওই মেথডটাকে তো সেম টু সেম সাব ক্লাসে ব্যবহার করতেছি, এই জন্য এটাকে বলা হচ্ছে ওভার রাইডিং। আর লোড মানে একই জিনিস বারবার লিখতেছি কিন্তু তার সিগনেচারকে আমরা ডিফারেন্ট করতেছি, এই জন্য এটাকে বলা হচ্ছে ওভারলোড। একটার উপরে একটা লোড করতেছি, একটার উপরে একটা লোড করতেছি। ওকে, এই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই।